নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। পেঁপের ডালনা অনেক রকম করে তো খেয়েছেন, নিরামিষ পেঁপের ডালনা। আজকে একবার আমার মতন করে দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। পেঁপে কাটতে গেলে অনেকেরই কিন্তু হাতের সমস্যা হয়, হাত চুলকায়, র্যাশ বেরিয়ে যায়। তো আজকে চলুন একটা টিপস দেখাচ্ছি। এরকম রানিং ওয়াটার, পৌরসভার জল, তো এভাবে একটুখানি খুলে নিয়ে আমরা এটা আপনি বড় গামলার জলেও করতে পারেন। তো এইভাবে আমি এখানে এটাকে পিল করছি। এতে কি হবে, আটাটা ধুয়ে বেরিয়ে যাবে রানিং ওয়াটারে, আপনার হাতটা চুলকাবে না। তবে হ্যাঁ, আরও একটা আপনাকে সাবধান করে দিচ্ছি, যদি আপনার অ্যালার্জি থাকে কোনো রকম পেঁপেতে, তাহলে এই প্রসেসটাও আপনি করবেন না, তাহলে আপনি পেঁপেটা খাবেনই না। বা যিনি উডবি মম, মানে আপনি মা হতে যাচ্ছেন, তাহলেও কিন্তু আপনি এটা খাবেন না, তাহলে এটা আপনার শরীরের জন্য ঠিক নয়। আপনার ডেলিভারির পর আপনি আপনার ডাক্তারের পারমিশন নিয়ে তারপরে এটা কিন্তু খাবেন। তো এই রকমভাবে আমরা ছাড়িয়ে নিচ্ছি। তো এতে করে আমার হাতে লাগেনি আঠাটা, হাতটা চুলকায়নি। তাও ছাড়ানো হয়ে গেছে। চলুন এবার কি করে কাট করতে হবে দেখিয়ে দিচ্ছি। চপিং বোর্ডে চলে এসেছি, আর এবার মাঝখান থেকে কাট করে নিলাম। এইরকম কাট করে নিলাম পুরোটা। এটা কাট করে নেবার পর এইরকমভাবে পুরো আধখানা সমানভাবে করে নিলাম। এবার ছোট ছোট লম্বা লম্বা সরু সরু স্ট্রিপ বার করছি, আর এর ওপরের সাদা অংশটাকেও কেটে বাদ দিয়ে দিলাম। এইরকম ডুমো ডুমো করে কাটছি। একটা মশলা তৈরি করব। এখানে ডেসিকেটেড কোকোনাট, জিঞ্জার আর একটুখানি কাঁচা লঙ্কা, যেরকম ঝাল খাবেন সেই মতন, এটাকে একটু গ্রাইন্ডারে ঘুরিয়ে নিন। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আমি তো সাদা তেল দিয়েছি, আপনি সর্ষের তেলও দিতে পারেন। ধনে আর জিরে দিয়ে দিলাম, একটু দারচিনির টুকরো দিয়ে দিলাম। এবার দুটো ছোট এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম, এতে ভীষণ ভালো টেস্ট হবে। একটা তেজপাতাও দিয়ে দিয়েছি, এতে টেস্টের অনেক বেশি এনহ্যান্স হবে। একটা এরকম শুকনো লঙ্কা দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ রান্না, একটুখানি হিং দিতে কিন্তু ভুলবেন না, খুব ভালো টেস্ট হবে। এবার এই প্রথমে পেঁপেগুলোকে দিয়ে দেবো। পেঁপেগুলো এরকম ডুমো ডুমো করে কেটে এইভাবে করলাম। এটা এই পুরো রান্নাটা যদি আপনি সেদ্ধ করে করেন, ঠিক সেই রকম টেস্টটা পাবেন না। পেঁপে এবং আলু দুটোই আমি প্রায় সমান একই সময় দিয়ে দিয়েছি, কারণ দুটোই এখানে সেদ্ধ একটু ভাজতে সময় লাগবে। তাই দুটো যাতে একসাথে ভাজা ভাজা হয়ে যায় ভালোভাবে, তাই জন্য একটু সময় নিয়ে এটা ভাজতে হবে। এখানে নুন আর হলুদ, প্রথমে একটু হলুদ দিয়েছি। হলুদ দিলে কি হবে, এই সমস্ত তরকারিটার মধ্যে একটা কালার যোগ হয়ে যাবে। এবার চাপা দিয়ে ধিমে আঁচে বারবার নাড়াচাড়া করে আমি এটা ভেজে নিয়েছি। দেখুন এত সুন্দর ভাজা হয়ে গেছে, পুরো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, আর একটু মানে কি বলবো, এক একটা ধার ক্রিস্পি হয়ে গেছে। ওই মশলাটা বেটে নিয়েছিলাম। এই রান্নাটা এই মশলা দিয়ে একেবারে অসাধারণ আর অন্য রকমের খেতে হয়েছিল। একবার করে দেখতে পারেন, পুরনো দিনের রান্নার একটা টেস্ট এর মধ্যে পাবেন। এই রান্নাটা প্রায় হারিয়ে যেতে বসেছিল এই রকম মশলা দিয়ে। আমি দিয়ে দিলাম নুন দিলাম আর চিনি দিলাম, কারণ এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে। হলুদ তো আগেই দিয়েছিলাম, তবে যদি আপনার মনে হয় আবার একটু হলুদ দিতে পারেন। আর আপনি যদি নুন দিয়ে এটা ভাজেন, তাহলে পরে নুনটা পরে টেস্ট করে বা হিসাব মতন করে দেবেন। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব, কারণ আদা আছে, নারকেলটাও একটু ভেজে নেওয়া দরকার। তো এইভাবে ভালো করে কষিয়ে নিলে দেখবেন এখান থেকে তেল ছাড়তে শুরু করেছে, আর পুরো গাটা মাখা মাখা টাইপের হয়ে গেছে। এরপর আপনি যতটা জল খাবেন বা এটা সেদ্ধ হবার জন্য পরিমাণ মতন জল দিয়ে দিন। এবার জল দিয়ে ভালো করে এটা ফুটবে যতক্ষণ না পেঁপে এবং আলু একেবারে গলে বেশ ম্যাশড হয়ে যাবে, অথচ এরকম গোটা গোটা থাকবে। এইভাবে আমরা রান্নাটা কমপ্লিট করব। তাহলে আবারও আমরা এটাকে জল দেওয়ার পর চাপা দিয়ে দেবো, আঁচটা ঢিমে রাখবো, রেখে এটাকে কমপ্লিট করব। এটা শুকনো শুকনো হয়, ঝোলঝোল হয় না। দেখুন এই রকম টাইপের সেমি সলিড একটা গ্রেভি রেখেছি, এটা এরপর টেনে নেবে। গরম মশলা দিতে ভুলবেন না। আপনি যদি ঘি খান, তাহলে এর সাথে ঘিও অ্যাড করতে ভুলবেন না। ঘি দিলে যে কোনো নিরামিষ রান্নায় অনেকখানি স্বাদ বেড়ে যায়। এবার ভালো করে নাড়াচাড়া করে আমি সার্ভ করব। দেখছেন তো, এটা পুরোটা টেনে নিল এই জলটা। এটা অসাধারণ হয়েছিল। রুটির সাথে তো খেতে ভালোই লাগবে, ভাতের সাথেও খুব ভালো লাগবে। আমি দেখেছি পুজোর দিনে ভোগের ডালিতেও কিন্তু অনেক সময় এরকম পেঁপের ডালনা থাকে, আর সেটাও খেতে খুব ভালো লাগে। সেই মশলাটাকে চিনে চিনে এইভাবে করলাম। আপনি একবার ট্রাই করে আমাকে লিখে জানান তো কেমন লাগলো খেতে আপনার। আপনি যদি পেঁপে খেতে ভালোবাসেন, তাহলে অবশ্যই এই রান্নাটা করতে কিন্তু ভুলবেন না, আর আমাকেও লিখে জানাতে ভুলবেন না। সেই বন্ধুকে শেয়ার করুন যিনি এই সমস্ত সবজি খেতে খুব ভালোবাসেন, হারানো দিনের রান্না খেতে ভালোবাসেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ করলাম। অবশ্যই লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।